দেখো আজকে 25শে বৈশাখ, আমার রাতে এখন সময় হলো, আমি সারাদিনে ব্যস্ত ছিলাম। তো আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন জন্মদিন, আমার শাশুড়ি মায়েরও আজকের দিন মৃত্যুদিন। তো আমি মালা আর মিষ্টিটা দিয়ে দেবো। মালাটাকে কেটে ছোটো করলাম। আমার এই রবীন্দ্রনাথটা শান্তিনিকেতন থেকে আনা, জানো। আমি যখন টিচার্স ট্রেনিং করতাম তখন শান্তিনিকেতনে গেছিলাম, তখন এই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার আনা। আমি আজও এনাকে আমার সাথে যেখানেই যাই নিয়ে যাই, এবং আজকের দিনে আমি ওনাকে একটুখানি মালা পরাই, প্রদীপ জ্বালিয়ে দিয়ে এসেছি, ধূপ জ্বালিয়ে দিয়েছি। তো চলো, সকালে তো একটা হারমোনিয়াম বাজিয়ে গান গেয়েছি। তো দেখে নাও, এই যে আমার শাশুড়ি মায়ের একার ফটো আমি আনিনি, বাবার ওটা, ওই ফটোটা বাড়িতেই আছে। তো আমার কাছে এই ফটোটাই থাকে। ঘাটালে ওনাদের যেখানে বাড়ি ছিল, ওনারা ওখানে এই মন্দির বা এই তুলসী মঞ্চ যেটাই বলো প্রতিষ্ঠা করেছিল, সেই প্রথম দিনের ছবি এটা। আর আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে নাও। তো আমি চলো একটা খালি গলায় জাস্ট আমি দাদাকে দেখে হসপিটাল থেকে এসে চান করে এখনই সময় পেলাম, তো আমি একটুখানি খালি গলায় একটু গাইছি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো
একটা কথা তোমাদের বলি, আমার শাশুড়ি মা কিন্তু খুব গান শুনতে ভালোবাসতেন। হয়তো আমার গান ওনারা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু উনি প্রত্যেক দিন ভোর 6টার সময় রেডিও, তখন রেডিও মানে যতদিন উনি বেঁচে ছিলেন ওনার 6টার সময় সে কী হতো জানো রেডিওতে, কোনটা জানো? হ্যাঁ গো, মানে উনি কিন্তু ওই রবীন্দ্রসঙ্গীত বা সকালবেলা ভোর 6টার থেকে যে রেডিওয়ে যে গানগুলো হতো উনি কিন্তু প্রায় 1-2 ঘন্টা সেই গান শুনতেন। এবং আমি যতদিন নিচে গান করতাম হারমোনিয়াম নিয়ে, উনি কিন্তু আমার হারমোনিয়ামের সামনেই একদম বসে থাকতেন। এবং উৎসাহ, হ্যাঁ বাইরে গিয়ে গান শেখাটা তখন উনি করতে দেননি, কিন্তু আমি যখনই গান নিয়ে বসতাম না উনি কিন্তু আমার পাশে বসতেন। উনি কিন্তু গান, এটা বলবো না, কিন্তু উনি মানে যে গান অপছন্দ করেন তো কিন্তু উনি গান ভীষণভাবে ভালোবাসতেন। উনি কিন্তু আমার পাশে বসে থাকতেন, আমি যখন হারমোনিয়াম বাজিয়ে গান করতাম উনি কিন্তু আমার পাশে বসে থাকতেন। তো চলো আজকে এইটুকুই, কবিগুরুর 163তম জন্মজয়ন্তীতে ওনাকে প্রণাম জানিয়ে আমার এই গানটা একটুখানি ফোনটা পড়ে গেছিলো বলে একটু কেটে গেল। তো ওনার জন্মবার্ষিকীতে এটাই আমার নিবেদন। আর আমার শাশুড়ি মাকে আমার প্রণাম, আমার কবিগুরুকে আমার প্রণাম, কারণ আমার এটা আমার একদম সাথে থাকে। এটা কি তুমি একবার রং করেছিলে কি না? চলো আজকে 25শে বৈশাখ, কিন্তু গলার অবস্থা তো খুবই খারাপ। তো আমার 12 তারিখে আগরপাড়ায় একটা মানে যে ডরথিদির মন্টেসরি স্কুল আছে, এই ডরথিদি ডেকেছেন আমাকে গান গাওয়ার জন্য। একটা রবীন্দ্র আর নজরুল সন্ধ্যা হবে, তা আমাকে 2টো গান রেডি করে নিয়ে যেতে বলেছেন। তো গলার এই অবস্থা, অনিমেষকে তো ওষুধ আনতে বলেছি, যাই হোক ওটা পরের ব্যাপার। আর আজকে গানটা আরও উৎসাহ পেলাম কেন, তাই ভাবলাম কি স্টার মেকারের মানে ট্রাকে আমি করবো না, আমি বাজিয়ে করি। কেননা আজকে সকালেই আমার যে দাদা বৌদি বর্ধমানে থাকে, সেই দাদার মেয়ে আমেরিকায় থাকে, সে গান পাঠিয়েছে। সে আমেরিকায় থেকেও 25শে বৈশাখ আজকের দিনটা ভোলেনি, কারণ তার এটা বাবা মার শিক্ষা। বৌদি ব্যাংকে উচ্চ পদে আছেন, তারপরও রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেন। এবং শ্রাবণী সেনের বর্ধমানে যে শ্রাবণী সেনের ইনস্টিটিউট আছে ওখান থেকে বৌদি শেখেন। আর দাদাও ব্যাংকে ছিলেন, দাদা আপাতত রিটায়ার্ড করেছেন। তো দাদার মেয়ে ওখান থেকে, এটা হচ্ছে দাদা বৌদির শিক্ষা, যে সে বিদেশে থেকেও আজকের দিনটা ভোলেনি। তো আমাকে তখন বৌদি এটা সকালে পাঠালো, পিঠার গান। বৌদির মেয়ের নাম পিঠা এবং আমরা ওকে বাবাই বলে ডাকি। তো বাবার গান পাঠিয়েছে, তা আমাকে বললো রূপা আজকের দিনে তোমার একটা গান। তো আমি হে নূতনটা আজকের দিনে 25শে বৈশাখের এই গানটা ছাড়া তো আজকের দিনে কোনো মানে এটাই আজকের দিনের গান। কিন্তু যেহেতু গানটা লাস্টের দিকে খুব চড়ায়, অন্তরাটা খুব চড়ায়, তাই জন্য আমি একটুখানি এই গানটাকে তারপরে আমার একটা পছন্দের রবীন্দ্রসঙ্গীত গাইছি। দেখা কাশি এসে যাচ্ছে। তো এরপরে আমি একটা আমার গীতবিতারটা আমার খুশিটা না ছিঁড়ে দিয়েছে, এটাকে বাঁধাতে হবে। এটা আমার খুব পছন্দের গান। তো
সংসারও কাজে। সব কালো রবি সারাদিন মান শুনিয়া নাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। সব কালো রবি সারাদিন মান শুনিয়া নাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে। আজ প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। ভুল ত্রুটি মার্জনীয়, কারণ অনেক দিন পরে আমি গান নিয়ে বসেছি। রবীন্দ্রসঙ্গীত একটু আধটু স্বরলিপি যদি এদিক ওদিক হয়ে যায়, গানের সুরটাও এদিক ওদিক হয়ে যায়, তখন খুবই বাজে লাগে। যারা রবীন্দ্রসঙ্গীত জানে তাদের কানে অবশ্যই গানটা বিঁধে যায় যে ভুল সুর। ওই জন্য বলবো, যারা না শিখে গান গাইছো অন্য গান গাও, রবীন্দ্রনাথের গান গেও না। আমার একটাই রিকোয়েস্ট, আমার অনেক বন্ধুবান্ধব আছে, অন্তত না শিখে রবীন্দ্রনাথের গানটা গেও না। ভীষণ কানে লাগে, কিছু মানে আমি মানে কানে লাগে বলে এবং তাদের ভালোবাসি বলি এটা বলি যে জেনে গানটা গাও। অন্য গান, আধুনিক গান তোমার মতো করে তুমি করতেই পারো, কিন্তু রবীন্দ্রনাথের গান স্বরলিপির বাইরে গাইলে ভীষণভাবে কানে লাগে। আমি যদি ভুল করি নিশ্চয়ই তোমাদের কানে লাগবে, এবং আমি আশা করি যদি আমার ভুলটা তোমরা শুধরে দাও তো আমার খুব ভালো লাগবে। তো চলো।